আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী মানুষের জন্য দ্বীন ইসলামকে উত্তম ধর্ম হিসাবে নির্বাচিত করেছে। ইসলামের প্রত্যেকটি বিধান মানুষের জন্য কল্যাণকর। কোন বিধান আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণকর বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে দেননি। সব বিধানের মধ্যে কল্যাণ কামিতা রয়েছে। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার রোগ অনুধাবন করে কিছু ঔষধ দেন। এর মধ্যে কিছু ঔষধ আছে তিতা, আর কিছু ঔষধ আছে মিষ্টি। ডাক্তার অনুধাবন করেন, বুঝেন কোনটা দিয়ে আপনি ভালো হবেন, কোনটার মধ্যে আপনার প্রতিষেধক রয়েছে রোগের। এই জন্য তিনি এই ওষুধগুলি দিয়ে থাকেন। ঠিক অনুরূপ ভাবে ইসলামের মধ্যে এমন কিছু বিধান রয়েছে যেগুলি আমাদের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার কিছু বিধান আছে যেগুলি আমাদের কাছে ভালো মনে হয়, কিন্তু এর মধ্যে অকল্যাণ রয়েছে, আমরা অনুধাবন করতে পারি না। আমাদের অভিভাবক হলেন আল্লাহ। কোন পথে চললে, কি দিলে, কি আদেশ করলে, কি নিষেধ করলে আমাদের জন্য ভালো হবে, আল্লাহ তাআলা তা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। অতএব শরীয়তের, ইসলামের কোন বিধানকে নিয়ে উপহাস করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কিছু মানুষ আছে মুসলমান হয়ে শরীয়তের বিধান নিয়ে উপহাস করে, ইসলামের বিধান নিয়ে উপহাস করে। এই পর্যন্ত মুসলমান হয়ে মুসলমানরা ইসলামের যতটুকু ক্ষতি করেছে, বিধর্মীরা ততটুকু ক্ষতি করতে সাহস পায়নি। ইসলামী বিধান নিয়ে সর্বপ্রথম উপহাস করে মুসলমানরা। যেমন পর্দার বিধান, হিজাবের বিধান, এগুলি নিয়ে বেশি কথা বলে মুসলমানরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করছো? তোমরা ছলনা করিও না, এসব কাজ করিও না। এসব কাজ করলে ঈমান আনার পর তোমরা কাফের হয়ে যাবে। অবস্থা দৃষ্টি বোঝা যায় যে সমস্ত ব্যক্তিরা ইসলামের বিধান নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তারা পরকালে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে আশা করে না। আর যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে আশা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা পরকালে আমার সাক্ষাতের আশা করে না, আমি তাদেরকে দুনিয়াতে বিভিন্ন গুমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি, গুমরাহির মধ্যে ব্যস্ত রাখি আমি তাদেরকে। সম্মানিত দর্শক, এই সমস্ত লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা ইসলামী বিধান নিয়ে উপহাস করে। এই ধরনের লোকদের সাথে চলাফেরা করা যাবে না, এই সমস্ত লোকদের কথাও শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। যখন কোন মজলিসের মধ্যে আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করার ব্যাপারে আলোচনা হবে, তোমরা যদি সেখানে থাকো, তা শ্রবণ করো, তাহলে প্রসঙ্গ পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে না, এখান থেকে চলে যাও, তাদের সাথে তোমরা বসবে। যদি শক্তি থাকে প্রতিবাদ করো, আর যদি শক্তি না থাকে তাহলে তাদের সাথে বসবে না, তাদের কথা শ্রবণ করবে না। যদি তোমার শক্তি থাকার পরেও ইসলাম নিয়ে উপহাস করা হচ্ছে, ইসলামকে অস্বীকার করা হচ্ছে, এখানে তুমি চুপ থেকে বসে থাকো, তাহলে তুমিও তাদের মতো হয়ে যাবে। অতএব
যারা ইসলাম নিয়ে উপহাস করে তাদের সাথে বসা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না। মুসলমান হয়ে যারা ইসলাম নিয়ে উপহাস করে আল্লাহ তাআলা তাদেরকে মূর্খ, আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিকদের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুমুল কুফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণেরা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিকদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে উপহাসের পাত্র বানায়, যারা তোমাদের দ্বীন নিয়ে উপহাস করে, তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না, তাদেরকে বন্ধু বাড়াবে না, তাদের সাথে চলবে না, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। হাদিসের মধ্যে আসছে, মান ইস্তাহজাআ বিআহাদিন মিন দীনিল্লাহি ওয়া রাসূলিহি আও সাওয়াবিহি আও ইকাবিহি ফাহুয়া খারিজুন আনিল ঈমান। যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের কোন বিধান নিয়ে, সওয়াব নিয়ে, শাস্তি নিয়ে উপহাস করলো, সে ঈমান থেকে বের হয়ে গেল, তার ঈমান অন্তর থেকে চলে গেল, সে মুসলমানের লিস্ট থেকে তার নামটা কাটা হয়ে গেল। মুসলমান হয়ে যারা ইসলামী বিধান নিয়ে উপহাস করে তারা হলো মুনাফিক।